হাই গাইজ, দিস ইজ সজীব ভাই। চলে আসলাম এখন আমি রাশিয়া ভ্লাদিভস্টক থেকে। দেখেন, আমি গত মে মাসের 6 তারিখে রাশিয়া আসছি। এসে 5-6 দিন পরে আমি কাজ পেয়েছি। আমি কি কাজ করি দেখেন, আজকে আপনাদের দেখাবো। আমি হচ্ছে একটা রেস্টুরেন্টে আপনার ডিশ ওয়াশিংয়ে কাজ পেয়েছি আর কি। তো রাশিয়া আসলে সবাই এমন মন মানসিকতা নিয়ে আসবেন যাতে আপনি সব কাজ করতে পারেন। কি হচ্ছে আমার ডিশ ওয়াশিং যেখানে করি, ডিশগুলো প্রথমে এই জায়গার থেকে ওয়াশিং করি। ওয়াশিং করার পরে প্রথম এখানে আমি ময়লাগুলো মানে সবগুলো ডিশ দেওয়ার পরে এখানে আবার ভালো পানিতে ধুই। ধোয়ার পরে এই হচ্ছে আমার এখানে, যেমন এখানে আছে আপনার এগুলা হচ্ছে আপনার আলাদা রাখবো। এই যে ক্যাটাগরির জিনিস আছে ওই যে ক্যাটাগরির জিনিস আমি তাকে সাজিয়ে রাখি। আমার কাজই হচ্ছে এটা। তো ডিশ ওয়াশিংয়ের কাজটা অনেক প্যারার একটা কাজ আসলে। বিদেশে আসলে আপনারা বুঝতে পারবেন, কারণ যেহেতু আমি স্টুডেন্ট বিষয়ে আসছি, তো টিউশন ফি জোগাড় করার জন্য আমার এই কাজটি করতে হয়। দেখেন এখানে অনেক বড় বড় ডিশ আছে। আমার ডিউটি করে হচ্ছে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা হচ্ছে আমার পরিস্থিতি। হচ্ছে আমি যেখানে কাজ করি আর কি। আসলে বিদেশ জিনিসটা হচ্ছে কষ্টের অনেক আসলে, বলে আপনাদের বুঝাইতে পারবো না। এখানে যে একটি মদের বারের মতো আছে, সুপে বার মদ মানে রেস্টুরেন্ট সিস্টেম আর কি, যেখানে মদ সাজিয়ে আছে। সামনে হচ্ছে আপনার, আমি 2 তলা যেহেতু, সামনে হচ্ছে আমার আপনার রেস্তোরাঁ প্লাস মদের বার, আর পিছনে হচ্ছে আমি এখানে ডিশ ওয়াশিং করি, চলুন আমি কেবল এটা দেয়। আর হচ্ছে এখানে হচ্ছে যে কেমিক্যাল, খুব মারাত্মক কেমিক্যাল এগুলা। কারণ এই কেমিক্যালগুলো যদি আপনার হাতে পড়ে হাতে জ্বলে যায়। তো আমরা হাতে গ্লাভস পরি, মূলত আমরা এই গ্লাভসগুলোই পরি। এটি হাতের ভিতরে একটি প্লাস্টিকের গ্লাস পরি, তারপরে এটা প্লাস্টিকের গ্লাসের উপরে দিয়ে এগুলো পরি। এই আমি সাজিয়ে এসেছি আপনাদের, যাতে রাশিয়া আসলে কাজ করতে কোনো সমস্যা না হয়, সব কাজ করতে পারেন সেই মন মানসিকতা নিয়ে আমি এই ভিডিওটি করা। আমরা হচ্ছে ডিশ ওয়াশিং করি, আর আরেকটা আছে নিচে, ওইটা হচ্ছে গ্লাস ট্লাস যা আছে ওইটাতেও আমি কাজ করছি। তো আজকে 1 দিন ধরে এটাতে কাজ করি। হচ্ছে ডিশগুলো এইভাবে সাজিয়ে রাখি ধোয়ার পরে। এই যে উপরে আছে, তো এটা দিয়ে হচ্ছে আপনার ঠান্ডা পানি আসে, গরম পানিও সিস্টেম আছে। আর এখানে হচ্ছে আপনার বিভিন্ন কেমিক্যাল মানে এই পানির সাথে মিশানোর পরে, এখানে ভিজানোর পরে আমি হচ্ছে এইগুলা দিয়ে আপনার আমি মূলত ঘষা দেওয়ার পরে পরিষ্কার হলে আবার আমি ঠান্ডা পানি দিয়ে এটা ছাড়ি। দেখেন যে পানি বাইরিতেছে। আর যদি আপনি এটা নিশ্চিত চাপ দেন, আবার এটা এরকম করেন, ঝর্নার মতন একটা পানি বেরিয়ে। ওটা হচ্ছে বড় ডিশগুলো আমি যখন মানে ওয়াশিং করি তখন হচ্ছে আপনার এইটাতে দিই না, কারণ এটাতে আপনার স্থির থাকে পানি। আর এটাতে আমি ঝর্নার মতন এটাতেই বেশিরভাগ ইউজ করি বড় ডিশটি। তো আবার এটা আমি বন্ধ করব। আর এটা হচ্ছে এখানে চাপ দিলে পানি বেরোয় আর কি। আমার যেহেতু পানি আছে আমি এখন পানি দেবো না। এটা হচ্ছে আমাদের এখানে কিচেন ওই সাইডে কিচেন, ওইখানে একটা কিচেন আছে, এখান থেকে খাবার অর্ডার দেয়। তারপরে ভিতরে অনেক ইয়ে আছে, দেখেন আমি যদি আপনার দেখাই, ভিতরে অনেক কাস্টমার। আমি হচ্ছে পিছনে রেস্তোরাঁ যেহেতু আমরা ওয়াশিং করি, ওয়াশিংয়ের জিনিসগুলো হচ্ছে আপনার পিছনে থাকে। যেহেতু আমার কাজের চাপ এখন একটু কম, তাই আমি এটা হচ্ছে আপনার একটু ভিডিও করতেছি। এখানে অনেক কষ্ট আসলে। আপনার যদি কেউ বিদেশে আসেন এইসব কাজের স্টুডেন্ট হিসেবে জব করেন, তাহলে অবশ্যই আপনি এইসব কাজে ওয়াশিং কাজ বা কার ওয়াশিং রেস্তোরাঁ এইসব কাজই করতে হয় আর কি। মূলত আমি হচ্ছে রাশিয়া ভ্লাদিভস্টকে সুপ্রা রেস্তোরাঁ কাজ করি। সুপ্রা এখানে একটি বড় রেস্তোরাঁ, মানে রাশিয়ার ভিতরে 2 নম্বর আর কি। যাই হোক, ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এই ভিডিওটি করা। দেখেন জিনিসগুলোর ভিতরে কষ্ট আছে, এই কেমিক্যালের ভিতরে ভিজাই রাখি আমি আধা ঘন্টা 1 ঘন্টা। তারপরে যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমাকে সহযোগিতা করবেন। এই আমার এখানে গ্যাস আছে দেখেন, এই হচ্ছে মূল স্পেসটা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।